নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি পায়েসের রেসিপি শেয়ার করব। আগেও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পায়েসের রেসিপি আছে। আর পায়েস তো বিভিন্ন ধরনের হয়, যেমন সিমুইয়ের পায়েস, চালের পায়েস, গাজরের পায়েস, বিভিন্ন রকম পায়েস বানানো যায়। কিন্তু আজকে আমি আপনাদের সাথে সাবুর পায়েস শেয়ার করছি। তো এর জন্য সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 1 কাপ সাবু নেওয়া হয়েছে। তারপর ধুয়ে নেওয়ার পর সেটা আধ ঘন্টা ভিজতে দিয়েছি। এবার এদিকে একটা পাত্রের মধ্যে দুধ বসিয়ে নিয়েছি। দুধটাকে জাল দিচ্ছি, মোটামুটি 15 থেকে 20 মিনিট জাল দেব, দুধটাকে ঘন করব। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন সেই ভেজানো সাবুটা এর মধ্যে দিয়ে দেব। তারপর সাবুটাকে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব, সাবুটা যাতে সেদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। এবার এরকমভাবে আরও 5 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে সাবুটাকে সেদ্ধ করে নিচ্ছি। সাবুর পায়েস কিন্তু খেতে অসাধারণ হয়, বিশেষ করে ব্রতের দিনগুলোতে এই পায়েসটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। নবরাত্রি বলুন কিংবা একাদশীর মতো যে আমাদের ব্রত, সেই ব্রততেও কিন্তু এই সাবুর পায়েস খাওয়া যায়। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সাবুটাও সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা। বাতাসার বদলে আপনারা চিনি ব্যবহার অবশ্যই করতে পারেন, কিন্তু পায়েসে বাতাসা বা মিছরি দিলে এর স্ট্রাকচারটা অনেকটাই আঠালো ভাব আসে এবং ঘন হয় অনেকটাই, মানে জলজলে ভাবটা থাকে না। তো বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে ওনারা কিন্তু বাতাসা কিংবা মিছরি ব্যবহার করেন। তো এবার এটাও বাতাসাটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এদিকে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু আর কিশমিশ ব্যবহার করছি। এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আপনারা চাইলে তেজপাতা এবং এলাচও ফোড়ন দিতে পারেন যদি সেই ফ্লেভারটা পছন্দ করেন। এবার ঢেলে দিলাম রেডি হয়ে থাকা যে সাবুটা, সেই সাবুর মধ্যে। এবার এটাকে মিশিয়ে নেব এই পায়েসটার মধ্যে। এর মধ্যে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার বেরোচ্ছে, তাছাড়াও কাজু কিশমিশ আছে, যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন কিন্তু খেতে অনবদ্য লাগবে। এবার দিয়ে দিচ্ছি এটা ক্ষীর। এই ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, দুধকে ঘন করে ক্ষীর বানিয়েছি। এই ক্ষীর কিছুটা দিলে এই পায়েসের স্বাদ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা যদি ক্ষীর না দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল সাবুর পায়েস। এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। তবে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এইরকম ঘন হয়ে আসবে আর এইরকম দেখতে লাগবে। এর উপর থেকে আমি পেস্তা বাদাম আর আমন্ডের ছোটো ছোটো কুচি করে নিয়েছি, করে উপর থেকে ডেকোরেশন করে দিলাম। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই অপূর্ব স্বাদের হয় এটা। আপনারা যে কোনো দিনেই এটি বানিয়ে নিতে পারেন। তবে বিশেষ করে ব্রতের দিন, অর্থাৎ একাদশী কিংবা নবরাত্রি, এই সময় কি হয়, পঞ্চশস্য খাওয়া যায় না ওই দিনে। তো ওই দিন আমরা কিন্তু এই রেসিপিটি অতি সহজেই বানিয়ে নিতে পারি। আমরা তো সবাই সারাদিন উপোস দিয়ে থাকতে পারি না, কিছু না কিছু খেতেই হয়। তবে এই রেসিপিটি কিন্তু ওই দিনের জন্য পারফেক্ট। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।